বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় সপ্তম শ্রেণীর শিক্ষার্থীরা, আজকে আমরা প্রথম অধ্যায়ের অনুশীলনী 1-এর প্রশ্ন 2 নিয়ে আমরা প্রশ্ন 2-এ আমাদেরকে বলা আছে যে ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করো। ঠিক আছে, তো এখানে আমাদেরকে 4টা অপশন দেওয়া আছে, ক, খ, গ, ঘ। তো আমরা এই 4টি প্রশ্ন সমাধান করব। ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করতে হয় আমরা একটু সেটা দেখব। ঠিক আছে, তো দেখেন এই প্রশ্নগুলো আসলে কিভাবে সমাধান করা যায় আমরা একটু যদি সেটা লক্ষ্য করি। প্রিয় শিক্ষার্থী, ভাগের সাহায্যে বর্গমূল করার নিয়মটি সাধারণ ভাগের চেয়ে একটু আলাদা। চলো আমরা নিয়মগুলো ধাপে ধাপে শিখি। প্রথমে সংখ্যাটির ডান দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দিতে হয়, অর্থাৎ উপরে আমরা 2টা করে অঙ্ক নেব, উপরে একটা দাগ দেব। ঠিক আছে, এভাবে সংখ্যাটি ডান দিক থেকে জোড়ায় জোড়ায় দাগ দিতে হয়। এরপরে বাম দিকের সর্বাপেক্ষা যখন আমাদের জোড়া শেষ হয়ে যাবে, যদি জোড়া শেষ হয়ে যাবে, সর্বাপেক্ষা বাম দিকের যে জোড়া, বাম দিকের জোড়া, আচ্ছা এখানে কি বলা হয়েছে দেখেন, বাম দিকের প্রথম জোড়া নিয়ে আমরা কাজ শুরু করতে হবে, বা একটি সংখ্যা থাকলেও সেটি নিয়ে কাজ করতে হবে। যদি বাম দিকে দেখা যায় যে জোড়া করতে করতে লাস্টে একটা অঙ্ক আছে, তাহলে সেটাকেই আমাদেরকে জোড়া হিসাবে মানে জোড়া, ওটাকেই আমাদের জোড়া চিন্তা করে অথবা এই একটা অঙ্ক নিয়ে আমাদের কাজ শুরু করতে হবে। এরপরে 3 নম্বরে আমাদেরকে কি বলা আছে দেখেন, যে সংখ্যাকে বর্গমূলের ঘরে বসাবো তার বর্গ নিতে হবে। অর্থাৎ আমরা যখন আমাদের যে বাম দিকের যে জোড়া আছে, সেই জোড়ার পূর্ববর্তী যে বর্গ সংখ্যাটা অথবা সেই জোড়ার সমান যে বর্গ সংখ্যাটা, সেটি আমরা হচ্ছে সেই সংখ্যাটার নিচে বসাবো এবং বর্গমূলটা আমরা ভাগফলে বসাবো। ঠিক আছে, এরপরে আমাদের 4 নম্বরে কি বলা আছে দেখেন, এরপর বিয়োগ করে, অর্থাৎ ওই যে জোড়াটা নিয়েছিলাম সেটা থেকে আমাদের যে বর্গ সংখ্যাটা আমরা নিচে বসাইছিলাম সেটা বিয়োগ করে পরবর্তী জোড়া, বিয়োগ ফলের সাথে পরবর্তী যে জোড়া আছে আমরা সেটা নামাবো এবং বাম পাশে, ঠিক আছে, বিয়োগফল নামালাম এবং তার বাম পাশে যে জোড়া সেটা নামাইলাম। ঠিক আছে, অর্থাৎ বিয়োগফলের পরের যে জোড়া ডান পাশে সেই জোড়াটা নামাইলাম। এখন সেই সোজাই বাম পাশে একটা আমরা রেখা দাগ দেব, সেই দাগের বাম পাশে ভাগফল আমরা যেটা বসাইছিলাম সেই ভাগফলের দ্বিগুণ বসিয়ে নতুন ভাজক তৈরি করতে হবে। ঠিক আছে, তো আমরা যদি সমাধানগুলো একটু দেখি আমরা আরও সুন্দরভাবে বুঝতে পারবো। যেমন আমাদের এখানে ক নম্বরে দেওয়া আছে হচ্ছে কত, 225। তো এটাকে আমরা যদি জোড়া আকারে লিখি তাহলে আমাদের কি হবে, 25 হবে আর হচ্ছে 2 হবে। তাহলে 25 একটা জোড়া হবে আর 2, যেহেতু এখানে একটাই অঙ্ক আছে তাহলে 2কে আমাদের ওইভাবেই চিন্তা করতে হবে। তাহলে প্রথমত আমরা 2 নেব। ঠিক আছে, এই যে 2 নিলাম। এখন 2-এর পূর্ববর্তী বা 2-এর সমান বর্গ সংখ্যা কত? আমরা জানি 2 পূর্ণবর্গ সংখ্যা নয়, 2-এর পূর্ববর্তী বর্গ সংখ্যা হচ্ছে 1। ঠিক আছে, 1 হচ্ছে একটা বর্গ সংখ্যা। তাহলে আমরা এই প্রথম জোড়ার নিচে আমরা হচ্ছে 2 বসাবো। এখন 1-এর বর্গমূল কত? 1কে যদি আমরা বর্গমূল করি তাহলে আমরা 1 পাবো। এই সেই একটা আমরা এই যে দাগটা আছে এই দাগের উপরে বসাবো। ঠিক আছে, এই যে 1 বসাইলাম। এখন আমরা কি করব, এই যে 1-এর যে অর্থাৎ আমরা যে এখানে, আচ্ছা 2-এর থেকে যদি আমরা এখন 1 বাদ দিই, এই যে 2-এর থেকে আমরা যদি 1 বাদ দিই তাহলে আমাদের এখানে 1 হয়, তাই না? এই যে 2-এর যে এখন পরবর্তী জোড়া 25 আমরা সেটা আবার হচ্ছে এখানে নামাবো, বিয়োগফলের ডাইন পাশে নামাবো। তাহলে আমাদের কত হলো, 125 হলো, তাই না? এখন আমরা যে এই যে আমরা কত পাইছিলাম, ভাগফল যে 1 পাইছিলাম, সেই 1টা হচ্ছে আমরা কি করব, এই যে এখানে 1-এর দ্বিগুণ আমরা হচ্ছে এখানে 2 নেব। নেওয়ার পর এখানে আমরা একটা অঙ্ক বসানোর জন্য একটা জায়গা রাখবো। যেমন এখানে 5 বসাইছি, মনে করো এখানে 5 নাই, তাহলে এই যে বর্গমূল যেটা, সেই বর্গমূলের দ্বিগুণ আমরা হচ্ছে এখানে নেব। এখানে যেহেতু 1 আছে, 1কে 2 দ্বারা গুণ করলে 2 হবে। এখন 2-এর পরে একটা অঙ্ক বসানোর জন্য আমরা একটা জায়গা রাখবো, যেমন এখানে 5 বসানো হয়েছে। তাহলে এখন 2-এর পরে এমন একটি অঙ্ক বসাইতে হবে যেই অঙ্কটা বসানোর ফলে পুরো অঙ্কটাকে সেই অঙ্কটা দ্বারা গুণ করব। যেমন এখানে 5 বসাইছি, তাহলে 25 হয়েছে। এখন 25কে 5 দ্বারা গুণ করে এখানে যে আমাদের 125 আছে, সেই 125-এর সমান অথবা কাছাকাছি যেন হয়, সমান অথবা কাছাকাছি, বেশি নেওয়া যাবে না, ছোট হলেই ছোট অথবা হচ্ছে সমান। ঠিক আছে, আমাদের দেখতে হবে এখানে যদি 5 বসাই তাহলে কত হয়,
5 বসাইলে আমাদের হয় হচ্ছে পুরোটা 25। এখন 25কে যদি 5 দ্বারা গুণ করি তাহলে কত হয় 125। তাহলে 125 থেকে 125 বাদ দিলে 0। এখন এখানে যে আমরা 5 বসাইছিলাম আমাদের বর্গমূলেও 5 বসাইতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের এই যে এখন আমরা দেখলাম যে এখানে ভাগশেষ 0, তাহলে আমাদের 15 যেটা পাইলাম এটাই হচ্ছে আমাদের নির্ণয় বর্গমূল। তাহলে আমরা এভাবে করব। তাহলে প্রথমে 1 নিলাম, প্রথমে কি নিলাম 1 নিলাম, কারণ 1 এর বর্গ 1 যা 2 এর চেয়ে ছোট, বিয়োগফল 1 এর পাশে 25 নামিয়ে পেলাম হচ্ছে 125। তাহলে বাম পাশে 1 এর দ্বিগুণ 2 বসালাম, এখন 2 এর পাশে 5 বসালে সংখ্যাটি হয় 25, এই 5 দিয়ে 25কে গুণ করলে হয় 125। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হবে কত 15, ঠিক আছে। আমরা এখানে ব্যাখ্যাটা দিয়েছি, তোমরা অবশ্যই দেখে নিতে পারো। এখন আমরা একটু 2 নাম্বারটা দেখি, খ নাম্বার। তাহলে খ নাম্বার আমাদের যে সংখ্যাটা দেখেন এখানে দেওয়া আছে 961। তো ভাগের সাহায্যে কিভাবে বর্গমূল নির্ণয় করা যায়। তাহলে প্রথমত আমরা 961কে জোড়া আকারে লিখব। তাহলে আমরা ডান দিক থেকে, যেমন 61 একটা জোড়া হয় আর 9 হচ্ছে জোড়া ছাড়াই, একে চিন্তা করতে হবে এই যে এখানে, ঠিক আছে। এখন বাম দিকের যে জোড়া বা জোড়া ছাড়া যে সংখ্যাটা 9, তাহলে 9 এর বর্গ সংখ্যা কত, 9 এর বর্গ সংখ্যা 9, তাহলে 9 এর নিচে 9 বসাবো এবং 9 এর বর্গমূল হচ্ছে 3, সেটা হচ্ছে 9 এর উপরে এই যে 3 বসাইছি, ঠিক আছে। এখন আমরা কি করব, 9 থেকে 9 বাদ দিলে 0, তো এখানে তো 0 লেখা যাবে না, তার পরবর্তী জোড়া 61 আমরা সেটা নামাবো, ঠিক আছে। এখন আমাদের যে বর্গমূলে আমরা 3 পাইলাম, সেই 3 এর দ্বিগুণ যে সংখ্যাই হবে তার দ্বিগুণ, 3কে 2 দ্বারা গুণ করলে 6, সেই 6 আমরা হচ্ছে এখানে নিয়েছি, ঠিক আছে। এখন তারপরে আমরা একটা অঙ্ক বসানোর জন্য জায়গা রাখবো, যেমন এখানে 1, মনে করো 1 নাই, তাহলে 6 এর পরে একটা অঙ্ক বসানোর জন্য আমরা একটা জায়গা রাখবো। এখন যদি 6 এর পরে 1 বসাই তাহলে হয় 61। এখন 61কে যদি আমরা 1 দ্বারা গুণ করি তাহলে যে এখানে যে আমাদের 61 আছে তার সমানে কিন্তু হয়। তাহলে আমরা 6 এর পরে 1 বসাইছি এবং 1 দ্বারা 61কে গুণ করলে 61, সেটা আমরা এখানে বসাইছি, তাহলে বিয়োগ করলে হয় 0। এই যে 1 আমরা এখানে নিয়েছিলাম সেই 1টা আমাদের হচ্ছে বর্গমূলেও নিতে হবে, ঠিক আছে। তাহলে 61 থেকে 61 বাদ দিলে 0, তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হবে 61। তাহলে এখানে দেখেন আমরা ব্যাখ্যাটা কিভাবে দিয়েছি, 9 একটি পূর্ণবর্গ সংখ্যা, তাই 3 এর বর্গ নিলাম 9, বিয়োগফল 0 হওয়ার পর 61 নামালাম, বাম পাশে 3 এর দ্বিগুণ 6 বসালাম, 6 এর পাশে 1 বসালে হয় 61, 1 দিয়ে 61কে গুণ করলে আমরা পাই 61। তাহলে নির্ণয় বর্গমূল আমাদের হবে কত 31, ঠিক আছে। এখন গ নাম্বার কোশ্চেনটা একটু দেখেন। গ নাম্বার কোশ্চেনে আমাদেরকে এই যে 3969 এর ভাগের সাহায্যে বর্গমূল নির্ণয় করতে হবে। তাহলে আমরা জোড়া আকারে যদি লিখি তাহলে 69 একটা জোড়া, 39 একটা জোড়া, ঠিক আছে, এই যে এখানে লেখা হয়েছে। এখন আমরা কি করব, বাম দিকের যে জোড়া 39, তাহলে 39 এর পূর্ববর্তী বর্গ সংখ্যা 36, আমরা 39 এর নিচে বসাইছি, 39 থেকে 36 বাদ দিলে 3। এখন 36 এর বর্গমূল আবার হচ্ছে 6, সেই 6 আমরা হচ্ছে এখানে বসাবো, ঠিক আছে। এখন 39 থেকে 36 বাদ দিলে 3, তার পরবর্তী যে জোড়া 69, সেটা আমরা হচ্ছে 3 এর পরে ডান পাশে নামাইলাম, তাহলে আমাদের মোটে সংখ্যাটা হলো 369। এখন এখানে যে 6 বর্গমূলে পেয়েছিলাম সেই 6 এর দ্বিগুণ হচ্ছে 12 আমরা এখানে নেব, অবশ্যই সবসময় দ্বিগুণ, তাহলে 6 এর দ্বিগুণ 12। এখন 12-র পরে এমন একটা অঙ্ক বসাবো, বসানোর পরে যে সংখ্যাটা হবে সেই সংখ্যাটাকে, যে অঙ্কটা বসাছিলাম সেই অঙ্কটা দ্বারা পুরোটাকে গুণ করে দেখব 369 সমান অথবা ছোট হয় কিনা বা কাছাকাছি হয় কিনা। তাহলে আমরা যদি 12-র পরে 3 বসাই তাহলে হয় 123। তো 123কে যদি আমরা আবার 3 দ্বারা গুণ করি তাহলে কত হয় 369 হয়। তাহলে উপরেও 369, 369 থেকে 369 বাদ দিলে 0। এখন আমরা যে এখানে 12-র পরে 3 বসাইছিলাম সেই 3টা আমাদের বর্গমূলেও বসাইতে হবে। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হবে হচ্ছে 63, কেননা আমাদের ভাগশেষ 0, তাই না। তো এখানে দেখেন 39-এর নিচে বর্গ সংখ্যা নিলাম 36, অর্থাৎ 6 এর বর্গ, আবার 39 থেকে 36 গেলে থাকে হচ্ছে 3, তার পাশে 69 নামিয়ে পেলাম হচ্ছে 369, বাম পাশে 6 এর দ্বিগুণ 12 বসালাম, 12 এর পাশে 3 বসালে হয় 123, 3 দিয়ে 123কে গুণ করলে হয় 169। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হচ্ছে কত নির্ণয় বর্গমূল হচ্ছে 63। এখন আমাদের যে ঘ নাম্বার কোশ্চেনটা আছে আমাদের 2 নাম্বার কোশ্চেনের, আমরা একটু সেটা দেখব। এখানে দেওয়া আছে 10,404। তো এটার বর্গমূল কিভাবে নির্ণয় করা যায় একটু লক্ষ্য করে। তো আমরা জোড়া আকারে যদি লিখি তাহলে আমাদের এটা হয়, প্রথমে 0 এরপরে আবার 0 এরপরে 1, যেহেতু জোড়াবিহীন একে জোড়া ছাড়াই চিন্তা করব। তাহলে সর্বাপেক্ষা বাম দিকের যে জোড়া অথবা জোড়াবিহীন সংখ্যা 1, তো 1 এর বর্গ সংখ্যা হচ্ছে 1,
সেটা আমরা নিচে নামাইলাম, এবং 1-এর বর্গমূল হচ্ছে 1, সেটা আমরা বর্গমূলে নিলাম। তাহলে 1 থেকে 1 বাদ দিলে 0, আমাদের 0 নামানোর প্রয়োজন নাই। এর পরবর্তী জোড়া 0 আমরা সেটা নামাবো। তো 0 নামাইলাম। এখন আমরা যে এখানে বর্গমূলে 1 নিয়েছিলাম, এই 1-এর দ্বিগুণ আমাদেরকে নিতে হবে 2, ঠিক আছে। তো 1-এর দ্বিগুণ আমরা 2 নিলাম। তো 2-এর পরে যদি আমরা 0 বসাই, ঠিক আছে, তাহলে আমাদের কত হয়? 20 হয়। কিন্তু আমাদের 0 চাইতে কি হয়? 0 চাইতে আমাদের দেখা যায় 20 হচ্ছে বড়, অথবা 0 মানে 4 চাইতে 20 বড়। তো আমরা এখন কি করব? 0 দ্বারা যদি 20-কে গুণ করি 0 হয়, সেই 0টা আমরা হচ্ছে 0 নিচে বসাইলাম। এবং এই যে 0টা, এটা আমাদের বর্গমূলেও নিতে হবে 0, ঠিক আছে। এরপরে পরবর্তী, তাহলে 0 থেকে 0 বাদ দিলে তাহলে আমাদের 4। এরপরে পরবর্তী যে জোড়া আবার 0 আছে সেটা নামাইলাম। তাহলে আমাদের এখন মোটে কত হলো? 404 হলো, ঠিক আছে। এখন আমাদের বর্গমূলে হয়ে গেল কত? 10। তাহলে এখন 10-এর দ্বিগুণ আমাদেরকে নিতে হবে। 10-এর দ্বিগুণ আমরা নিলাম হচ্ছে 20, ঠিক আছে। 10-এর দ্বিগুণ আমরা কত নিলাম? 20। এখন 20-এর পরে এমন একটা অঙ্ক বসাতে হবে যেই অঙ্কটা দ্বারা পুরো সংখ্যাটাকে গুণ করলে 404-এর সমান অথবা ছোট হবে। তো আমরা যদি 2 নেই, 20-এর পরে 2, এবং 2 দ্বারা যদি 202-কে গুণ করি তাহলে আমাদের হয় 404, ঠিক আছে। তাহলে উপরেও 404, 404 থেকে 404 বাদ দিলে 0। তাহলে আমরা এখানে যে 2 নিয়েছিলাম, এই 2টা আমাদের বর্গমূলেও নিতে হবে, ঠিক আছে। তাহলে আমাদের নির্ণয় বর্গমূল হবে কত? 102, যেহেতু আমাদের ভাগশেষ 0, তাই না? তো এখানে একটু ব্যাখ্যাটা দেখেন। প্রথমে 1-এর বর্গ, প্রথমে আমরা কি করলাম দেখেন। প্রথমে আমরা 1-এর বর্গ 1 নিলাম, বিয়োগফল 0, এবং পরবর্তী জোড়া 0 নামাইলাম। 1-এর দ্বিগুণ 2, এর পাশে 0 বসালে 20 হয়, যা 0 চেয়ে বড়, তাই ভাগে 0 নিলাম। এরপর পরবর্তী জোড়া 0 নামিয়ে সংখ্যাটি হলো আমাদের 404। এখন ভাগফল 10-এর দ্বিগুণ 20, এর পাশে 2 বসালে হয় 202। এই 2 দিয়ে 202-কে গুণ করলে আমরা পাই 404। তাহলে নির্ণয় আমাদের বর্গমূল হচ্ছে 102, ঠিক আছে। তো আশা করি আপনারা অবশ্যই বুঝতে পেরেছেন। তো এটাই ছিল আমাদের আজকের আলোচনা। তো পরবর্তী ভিডিওর আমন্ত্রণ জানিয়ে এখানেই শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।